ও জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। সেটা হলো, তোমরা জানোই সামনেল থেকে বুঝতেই পেরেছো যে এবার কেপি কনস্টেবলে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কম্পিটিশানটা কেমন যেতে চলেছে এবং তার টার্গেট স্কোর বা সেফ স্কোর কত থাকতে পারে বা কত টার্গেট নিলে পরে এই পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না। তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো চলুন বিষয়গুলো আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা সেভ স্কোর জানার আগে একটুখানি তোমাদের ভ্যাকান্সি সম্বন্ধে একটুখানি বলে নেব, তাহলে বুঝতে পারবে কম্পিটিশনটা কোথায় যেতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি যদি দেখানো হয়, এখানে দেখতে পাচ্ছ 3464টা কিন্তু টোটাল ভ্যাকান্সি হলো ছেলেদের, এবং মেয়েদের আছে 270টা। এবং যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সিটা তোমরা যদি দেখো, আনরিজার্ভ ক্যাটাগরির ভ্যাকান্সি হলো ছেলেদের হলো মানে কনস্টেবল হলো 519, এবং শিডিউল কাস্টের 311, ওবিসি এর হলো 104, ওবিসি বি এর হলো 104। তো সেই হিসাবে যদি ভ্যাকান্সিটা দেখা হয়, এদিকে হলো ওবিসি এ বি মিলে 208 এবং শিডিউল কাস্টের 311, তার মানে 520 মতো ধরো, আর ওদিকে হলো 519, তাহলে 520 আর 519 ধরো। তার মানে তোমাদের 1150 ভ্যাকান্সি শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট, শুধুমাত্র ছেলেদের। তো এইরকম যদি মেয়েদেরও দেখা হয়, সেই হিসাবে হিউজ পরিমাণে মানে যে ভ্যাকান্সি সেটা কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে চলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে জানো সবাই। তো সেই হিসাবে যে টোটাল যে ভ্যাকান্সি ছিল 3500 প্লাস, সেখানে বেশিরভাগ ভ্যাকান্সিটাই কিন্তু চলে গেছে হলো তোমাদের অন্যান্য ক্যাটাগরিতে। যে ফ্রেশ ক্যান্ডিডেটদের শুধুমাত্র মোটামুটি 1000 থেকে 1200 মতো, মানে টোটাল যদি ধরা হয় 1000-1200 কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু হচ্ছে। ঠিক আছে, মানে 50%ও তোমাদের কিন্তু ভ্যাকান্সি নেই। তো সেই হিসাবে তোমাদের কম্পিটিশানটা যে কোথায় যেতে চলেছে তোমরা সেটা বুঝতে পারছো। আমাদের যে পরীক্ষার যে সিলেবাস সেটা কি হতে চলেছে একটু দেখে নাও। তো দেখতে পাচ্ছ যে জেনারেল নলেজে 40 নাম্বার, ম্যাথামেটিক্সে 30 নাম্বার এবং রিজনিংয়ে 30 নাম্বার, টোটাল হলো 100 নাম্বার, যা হলো 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এর মধ্যে কোন সাবজেক্টে কত নাম্বার পেলে বা কত নাম্বার রাখলে তোমরা একটা সেফ স্কোরে থাকতে পারবে সেটা তোমাদের কাছে বলবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। প্রথমে বলে নিচ্ছি, তোমাদের কিন্তু কম্পিটিশানটা তুলনামূলকভাবে কিন্তু হার্ড হতে চলেছে, কারণ ভ্যাকান্সির 50%-এর বেশি যেটা কিনা অন্যান্য ক্যাটাগরিতে মানে ফ্রেশ ক্যান্ডিডেটদের নেই, 50%-এর বেশি কিন্তু অন্যান্য ক্যাটাগরি কিন্তু চলে গেছে। তো সেই হিসাবে তোমাদের কম্পিটিশানটা খুব হার্ড হতে চলেছে, এবং তোমাদের এখানে টার্গেটটাও কিন্তু বেশি রাখতে হবে। এই সিলেকশানটা মানে পেতে গেলে তোমাদের কিন্তু টার্গেটটাও কিন্তু বেশি রাখতে হবে, তাহলে কী হবে, তোমাদেরই সুবিধা হবে। দেখো, একটা কথা মনে রাখবে যে টার্গেট বেশি করলে একটা সুবিধা কি, সেখানে পৌঁছাতে না পারলেও তার কাছাকাছি গেলেও তোমাদের কিন্তু সিলেকশানটা হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু সেই জন্য সবসময়ের জন্য মনে রাখবে টার্গেটটা সবসময়ের জন্য বেশি রাখার চেষ্টা করবে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিই, প্রথমেই তোমাদের বলবো ম্যাথে কিন্তু তোমাদের যে 30 নাম্বার থাকবে, এখানে মিনিমাম তোমরা টার্গেট নেবে 20 থেকে 25-এর মধ্যে কিন্তু টার্গেট নেবে, 30-এর মধ্যে মোটামুটি 20টা অঙ্ক কিন্তু তোমাদেরকে নামাতে হবে। এবং নেক্সট হচ্ছে তোমাদের যে জিআই অর্থাৎ রিজনিংয়ের মধ্যে তোমাদের কিন্তু 30-এর মধ্যে, সেখানেও সেম তোমাদের কিন্তু 20 থেকে 25-এর মধ্যে কিন্তু টার্গেট নিতে হবে। তাহলে আমরা যদি 20 করে ধরি, তাহলে 20 40, এবং বাকি রইল তোমাদের জেনারেল নলেজ, যেখানে তোমাদের নাম্বার থাকছে 30 নাম্বার, সেখানে তোমাদের কিন্তু টার্গেট নিতে হবে 20+। ঠিক আছে, তাহলে মোট হলো কত, 60। ঠিক আছে, মোটামুটি তোমরা যদি 60 টার্গেট নিয়ে চলতে পারো, 100-র মধ্যে যদি 60% নাম্বার নিয়ে যদি টার্গেট নিয়ে চলতে পারো, ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা পিলি তো পাস করবে। সঙ্গে সঙ্গে তো তোমাদের কিন্তু মেন্সের যে প্রিপারেশান সেটাও কিন্তু মোটামুটি 50% থেকে 60% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ হলো, তোমরা জানো তোমাদের মেন্স পরীক্ষার যে সিলেবাস তোমরা ভালো করে জানো, 85 নাম্বারের পরীক্ষা হয়, যেখানে অঙ্কতে 25, জিআইতে 25 এবং জিএস অর্থাৎ জেনারেল নলেজে 25, এবং তার সাথে 10 নাম্বারের কিন্তু জিকে থাকে, 10 নম্বরে কিন্তু তোমাদের ইংলিশ থাকে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটি 10 নাম্বার খালি এক্সট্রা তোমাদের করতে হয়, বাকিগুলো কিন্তু তোমরা কিন্তু পিলির জন্য প্রিপারেশন নিতে পারছো, সেখানে কিন্তু তোমাদের 50% হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা কিন্তু মেন্স অর্থাৎ পিলি যদি ভালো করে যদি টার্গেট নিতে পারো, 60+ স্কোর করতে পারো, তাহলে মেন্সটাও কিন্তু তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যদি কিনা পড়াশোনাটা ধরে রাখতে পারো। তো টার্গেট নাও এটাই, যে তোমাদের টার্গেটটা নাও যে পিলটা যেন ভালো একটা নাম্বার বা ভালো একটা স্কোর কিন্তু যাতে করা যায়। ঠিক আছে, তো যাই হোক, কতটা ইম্পর্টেন্ট সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।